শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের শতকরা অধ্যায়, অর্থাৎ অধ্যায় 9 এর। তাহলে শতকরা বলতে আমরা বুঝি শতকরা বলতে কোনো একটি সংখ্যা 100-এর মধ্যে কত তা বোঝায়। আর তাছাড়া শতকরা হলো এমন একটি অনুপাত যা 100-এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়, অর্থাৎ শতকরাকে পার্সেন্টেজ রূপে প্রকাশ করা হয়, পার্সেন্টেজ রূপে প্রকাশ করা হয়। এছাড়া আসলে রাশির তুলনা তোমাদের বইয়ে দেখি কি দেয়া আছে। রাশির তুলনায় বলছে কি কোনো বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর 50 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ছাত্রী এবং পঞ্চম শ্রেণীর 25 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। তুলনামূলকভাবে কোন শ্রেণীতে ছাত্রী বেশি তা বের করতে বলা হয়েছে। যদি এখানে আমরা দেখতে পাচ্ছি যে চতুর্থ শ্রেণী 20 জন আর পঞ্চম শ্রেণীতে 12 জন, তাহলে আমরা তুলনা করে লিখতে পারি যে চতুর্থ শ্রেণীতে ছাত্রী তোমার 20 জনের মধ্যে 20 জন না 50 জনের মধ্যে 20 এত অংশ। আবার পঞ্চম শ্রেণীতে ছাত্রী হচ্ছে, পঞ্চম শ্রেণীতে মোট হচ্ছে 25 জন, 25 জনের মধ্যে ছাত্রী হচ্ছে 12 এত অংশ। তাহলে এটাকে এখন এই দুটি ভগ্নাংশের হরকে একই ভগ্নাংশ রূপে প্রকাশ করতে হবে, হরগুলোকে অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। তাহলে চতুর্থ এখন যেহেতু তুলনা করতে বলা হয়েছে আজ আমাদের কোন শ্রেণীর মধ্যে ছাত্রী বেশি, তাহলে এখন লিখো 20/50। এটাকে আমি 20-এর সাথে 2 গুণ দিলাম, 50-এর সাথে আমি 2 গুণ দিলে আমার হচ্ছে 40/100। তাহলে দ্বিতীয়টাতে হচ্ছে 12/25। এই 12-এর সাথে যদি আমি 4 গুণ দিই, নিচে 25-এর সাথে যদি 4 গুণ দিলে 4×12 48, নিচে হচ্ছে 4×25=100। এই দুটি ভগ্নাংশের মধ্যে আমার দেখা যাচ্ছে যে হরগুলো একই, কিন্তু লবের বেলায় হচ্ছে তোমার একটা হচ্ছে 40 আর একটা হচ্ছে 48, অর্থাৎ চতুর্থ শ্রেণীতে 40 জন আর পঞ্চম শ্রেণীতে 48 জন। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে আনুপাতিকভাবে তো পঞ্চম শ্রেণীতে ছাত্রীর সংখ্যা বেশি, অর্থাৎ পঞ্চম শ্রেণীতে ছাত্রী সংখ্যা বেশি, এখন দেখো তোমাদের হচ্ছে নিচে দেয়া আছে কিছু শতকরা, নিচে বলা হয়েছে যে নিচে শতকরাগুলোকে ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ রূপে প্রকাশ করো। তা 1 নম্বরে দেয়া আছে, বলা হচ্ছে যে 60%। তাহলে 60%, পার্সেন্ট আগেই বলা হয়েছে যে পার্সেন্ট মানে হচ্ছে 1/100। তাহলে 60 আমার থাকবে, তাহলে পার্সেন্টকে আমরা 1/100 রূপে লিখতে পারি। এখন যদি কাটাকাটি যায়, কাটাকাটি করি 2 দিয়ে 3 দুগুণ 6, এই শূন্য আমার কেটে গেছে, তাহলে 5 দুগুণ 10, এর উপর হচ্ছে 3/5। এখন এটাকে যদি আমি ভাগ দিই 0.56 30। তাহলে এখানে ভগ্নাংশ হচ্ছে 3/5 আর দশমিক ভগ্নাংশ হচ্ছে 0.6। 2 নম্বরে বলা হচ্ছে 34%। তাহলে 34 গুণ 1/100, এটাকে আমাদের 2 দিয়ে কাটা যাবে, যে 17 দুগুণ 34 আর 50 দুগুণ 100, তাহলে 17/50। এটাকে ভাগ দাও, 50 দিয়ে যদি আমি 17কে ভাগ দিই তাহলে আবার যাবে না, দশমিক নিব, দশমিক নিলে আমি একটা 0 পাবো। তাহলে হচ্ছে আমার 3 দিয়ে যায়, 3×5 15, 0 2, দশমিকের জন্য আরেকটি 0 দেওয়া যাবে, 4×5 200। তাহলে আমার হচ্ছে 0.34।
এখানে ভগ্নাংশ হচ্ছে 17/50 আর একটি হচ্ছে দশমিক, এক ভগ্নাংশ 0.34। 3 নঙে আছে আমার 89%। আসলে 3 নং আমরা সমাধান করি। 89% সমান লিখতে পারি হচ্ছে 89 গুণ 1/100। এটা আমাদের কাটাকাটি যায় না তো শিক্ষার্থী, তাহলে এটাকে আমরা সরাসরি ভগ্নাংশে নিয়ে আসি। 89/100 একে ভাগ দিলে যাবে না দশমিক, একটা শূন্য, তাহলে এটা আমার কত যাবে 8 দিয়ে, যেহেতু 800 আছে তাহলে 8 দিয়ে যাবে। 800 বিয়োগ করলে 0, 9, দশমিক জন্য আমি আর একটা শূন্য পাবে, 9 দিয়ে 900। তাহলে এখানে দশমিক অংশ হচ্ছে 0.89। এই অঙ্কে আমাদের ভগ্নাংশ হচ্ছে 89/100 আর একটি দশমিক ভগ্নাংশ যে 0.89। এছাড়া আরও একটি আমাদের রূপান্তর করতে বলা হয়েছে। 4 নম্বর হচ্ছে 125%। সে আমরা 4 নম্বর করি, 4 হচ্ছে 125%। তাহলে এটাকে লিখতে পারি 125 গুণ 1/100। এটা 5 দিয়ে কাটা যাবে। 5 দিয়ে কাটলে হচ্ছে আমার 5, এটা কাটো 25 দিয়ে কাটলে হচ্ছে 5 25 125, আর 25 দিয়ে 4 25 100। তাহলে উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 4। এটাকে যদি আমি ভাগ দিই তাহলে 4 অক্ষে 4, দশমিক 1 বিয়োগ করলে হচ্ছে 0 দশমিক, তাহলে 4 দুগুণ 8, আবার বিয়োগ করলে হচ্ছে থাকে 2, 0 দশমিকের জন্য 0, 4 5 20। তাহলে এখানে হচ্ছে ভগ্নাংশ হচ্ছে আমার 5/4 আর দশমিক ভগ্নাংশ হচ্ছে 1.25। দেখো অপর পেজে দেওয়া আছে নিচের ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশগুলোকে শতকরা প্রতীক অর্থাৎ পার্সেন্টেজ ব্যবহার করে প্রকাশ করো। আগে আমরা যেটা করলাম এখন বের করলাম সেটা আমাদের দেওয়া আছে, এখন এটা আগেরটা বের করতে অর্থাৎ পার্সেন্টেজে বের করা আছে। কোনটা ভগ্নাংশে দেওয়া আছে, কোনো অঙ্ক দশমিকে দেওয়া আছে, তো এটাকে আমাদের শতকরা প্রতীক অর্থাৎ পার্সেন্টেজে বের করতে বলছে। সেই ক্ষেত্রে এখন আমরা রূপান্তর করি। আমরা 1 নম্বর অঙ্ক করি। 1 নম্বরে দেওয়া আছে আমার হচ্ছে 1 দেওয়া আছে 24/100। এটাকে আমাকে শতকরাতে রূপান্তর করতে হবে। তাহলে 24 × 1/100 লিখতে পারি। যেহেতু আমি আগেই বলছি পার্সেন্টেজ মানে হচ্ছে আমার 1/100, তাহলে এই অংশটাকে আমি পার্সেন্টেজে রূপান্তর করতে পারি। তাহলে 24%। আর বলছে আবার 0.54। এটাকে আমরা ভগ্নাংশে রূপান্তর করি। যেহেতু দশমিকের জন্য আমি একটা 1 পাবো, আমার কয়টি সংখ্যা আছে 1 2, এই দুটি সংখ্যার জন্য 2টি শূন্য। তাহলে এটাকে লিখো 54 × 1/100, তাহলে 54%। এখন আসুন 3 নম্বরে বলছে আমার 21/50। এই যেহেতু এখানে হর 50 হচ্ছে, এটাকে আমাকে 100-তে রূপান্তর করতে হবে। তা এমন সংখ্যা দিয়ে গুণ দিতে হবে উভয় পক্ষে যাতে আমার নিচে হর 100 হয়। তাহলে আমি 50 দুগুণে 100, 2 গুণ দিব। লব এবং হরকে গুণ দিলে হচ্ছে আমার 21 দুগুণ 2 অক্ষে 2, 2 দুগুণ 4, আর নিচে হচ্ছে 50 দুগুণ 100। তাহলে লিখো 42 গুণ 1/100, 42%। এরপরে হচ্ছে
4 নম্বরে আছে হচ্ছে 0.3, লিখতে পারি 3/10। যেহেতু এখানে 10, এটাকে আমাকে 100 রূপান্তর করতে হবে। তাহলে 3, 10, 10 10-এ 100, উপর লব এবং হরকে আমি 10 দিয়ে গুণ দিলে হচ্ছে আমার উপরে হচ্ছে 30 আর নিচে হচ্ছে 100। যেহেতু 1/100 তাহলে হচ্ছে 30 গুণ 1/100, তাহলে আমরা লিখতে পারি 30%। এরপরে আমার 5 নঙে দিয়েছে হচ্ছে 23/20, তাহলে 23 টু 20, এর সাথে 5 দুগুণ 10, তাহলে 5 দিয়ে যদি আমি গুণ দিই হবে 100, গুণ দাও 3 5 15, 5 দুগুণ 10 11, আর নিচে 5 দুগুণ 10 100, তাহলে লিখতে পারি 115 গুণ 1/100, লিখো 115%। আর একটি আছে তোমার হচ্ছে 6 নঙে আছে 0.03, কারণ এটাকে লেখা যায় 3/100, 3 গুণ 1/100 3%। দেখো তারপরে 2 নম্বরে দেওয়া আছে কি কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী, মোট শিক্ষার্থী শতকরা কতজন ছাত্রী। এটা সমাধান করি আমরা। হচ্ছে 2 নং, তাহলে বলছে যে মোট শিক্ষার্থী 30 জনের মধ্যে 12 জন ছাত্রী, তাহলে 30 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী আছে, লিখো 30 জনের মধ্যে ছাত্রী আছে 12 জন, তাহলে একজনের মধ্যে ছাত্রী আছে, কম হবে, কম হলে ভগ্নাংশ আকারে হয়, অর্থাৎ 12/30। এই যে এই পাশের সংখ্যা সবসময় উপরে থাকে, আর যেটা দিয়ে আমি তুলনা করব সেই সংখ্যাটা হর হিসেবে বসবে, আর যদি কম হয় তাহলে বেশি হলেও সেই সংখ্যাটা পরে বসবে গুণ আকারে। তারপর আমাকে বলছে যে শতকরা, তারপরে তোমাদের প্রশ্নে বলেছে কি যে মোট শিক্ষার্থীর শতকরা কতজন, অর্থাৎ 100 জনের মধ্যে, তাই লেখো 100 জনের মধ্যে ছাত্রী আছে গুণ 100, নিচে আমার 30, 0 কাটতে পারি, 3 অক্ষে 3, 3 4 12, তাহলে 4 10-এ 40, তাহলে 40 জন। সুতরাং মোট শিক্ষার্থীর সংখ্যা, মোট শিক্ষার্থী শতকরা 40 জন। পরে দেখো 3 নং প্রশ্নে বলছে যে কোনো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী, ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী। আসলে 3 নং অঙ্কের সমাধান করি আমরা। 3 নম্বর অঙ্কে বলছে যে এই মোট শিক্ষার্থীর 42% ছাত্রী, তাহলে শিক্ষার্থীর 42% ছাত্রী, অর্থাৎ এই পার্সেন্ট, অর্থাৎ 100 জনের মধ্যে ছাত্রী আছে 42 জন, তাহলে একজনের মধ্যে ছাত্রী কম হবে, কম হলে ভাগ 42/100। তারপর আমাকে বলছে মোট শিক্ষার্থীর সংখ্যা দিয়েছে 50 জন, সে পঞ্চম শ্রেণীতে, তাহলে 50 জনের মধ্যে ছাত্রী আছে 42 গুণ 50/100, কাটাকাটি করো, 50 একে 50, 50 দুগুণে 100, 2 একে 2, 2 দুগুণে 4, 2 একে 2 সমান হচ্ছে 21 জন।
সুতরাং বিদ্যালয়ে মোট 21 জন ছাত্রী আছে। সুতরাং প্রশ্নে বলছে কি কত মোট ছাত্রী আছে, মোট ছাত্রী আছে 21 জন। তারপরে দেখো খালি ঘর পূরণ, এখানে বলছে যে 25 লিটার 50 লিটারে কত পার্সেন্ট। তাহলে এটা যদি আমি 50 উপরে 25 নিচে যদি 50 দিই, পরে নিচে 2 গুণ দিলে 100, উপরে 25 2 গুণ 50 তাহলে হচ্ছে কত পার্সেন্ট, 50%। এখানে হচ্ছে 50%। আরেকটা বলছে 120 কিলোগ্রামের 20% হলো, 120% হচ্ছে তোমার 100, অর্থাৎ 20/100। এখানে 20 যায়, 0 দুটো কাটা গেলে 12 দুগুণ 24, অর্থাৎ 120 কিলোগ্রামের 20% হলো, অর্থাৎ 120 গুণ 20% বলছে। সেক্ষেত্রে লেখা যায় 120 গুণ হচ্ছে 20/100। তো তাহলে দেখো এই 0 0 0 0, তাহলে 12 দুগুণ 24%। তারপরে 16 জন লোক হলো ড্যাশ জন লোকের 32%। তাহলে 16 জন লোকের 32% হচ্ছে, এখানে 16 জন লোক হলো 32%। তাহলে এটাতে হচ্ছে 50 জন। এখন নিচে দেখো আরেকটি অঙ্ক দেওয়া আছে, সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন, তার মধ্যে 40% লোক শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো। আমরা অঙ্কটার সমাধান করি। বলছে সখীপুর গ্রামে শিক্ষিত লোক হচ্ছে 40%। তাহলে 40% লোক শিক্ষিত হলে, বা শিক্ষিত লোক 40%, শিক্ষিত লোক 40%। আমরা লিখতে পারি 100 জনের মধ্যে 100 জনের মধ্যে 100 জনের মধ্যে আমার শিক্ষিত হচ্ছে 40 জন। 100 জনের মধ্যে 40 জন শিক্ষিত। তাহলে 1 জনের মধ্যে কম হবে 40/100। তারপরে আমার অঙ্কে বলছে 1280 জনের মধ্যে, আসলে বের করি আমরা, 1280 জনের মধ্যে হচ্ছে 40 গুণ 1280 ভাগ হচ্ছে 100। এই 0 0 কাটা যাচ্ছে, এই 0 0 কাটা যাচ্ছে। তাহলে আমার হচ্ছে 4 32, থাকলো 3 4 2 8 8 9 10 11 11 1 হাতে থাকলো 1 4 1 5 এতজন। সুতরাং শিক্ষিত লোকের সংখ্যা, সুতরাং শিক্ষিত লোকের সংখ্যা হচ্ছে 512 জন। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, আজ আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল।